হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবার্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগ হচ্ছে একেবারে ঘুরু ঘুরু ব্লগ। আমরা সবাই বন্ধুরা মিলে চলে গেছিলাম ইয়ারা ভ্যালিতে একটা সারাটা দিন কাটাতে। সেখানে গিয়ে তো খাওয়া দাওয়া হবেই, তার সাথে জোর কদমে চলল আড্ডা। সকলে মিলে বহুদিন বাদে দারুণ এনজয় করলাম। দিনের শেষে চলে গেছিলাম একটি চকলেট ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে চকলেট বানানো তো দেখলামই, তাছাড়াও দেখলাম কত ভ্যারাইটির চকলেট পাওয়া যায়। আজকের ব্লগ এই নিয়েই। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। সকাল এখন 10টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি ইয়ারা ভ্যালির উদ্দেশ্যে। যদিও এখন 4-5টা রোদ ঝলমল করছে, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে যত দিন এগোবে আবহাওয়া কিন্তু একদম ক্লাউডি হয়ে যাবে। মেলবার্ন শহর থেকে মাত্র 1 ঘন্টার ড্রাইভে হলো ইয়ারা ভ্যালি, অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত ওয়াইন রিজিয়ন। সবুজ পাহাড়, সারি সারি আঙুরের বাগান আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জায়গাটি স্থানীয় ও পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। 1838 সালে এই ভিক্টোরিয়া রাজ্যের প্রথম আঙুরের বাগান এখানেই গড়ে ওঠে। আজ ইয়ারা ভ্যালিতে 80টিরও বেশি ওয়াইনারি ও সেলার ডোর রয়েছে। সেলার ডোর হলো এমন একটি জায়গা যেখানে একটি ওয়াইনারি সরাসরি তাদের ওয়াইন দর্শনার্থীদের সামনে পরিবেশন ও বিক্রি করে। এখানে এসে তোমার যদি ওয়াইন টেস্টিং করে ওয়াইন ভালো লাগে তাহলে সরাসরি কিনে নিতে পারা যায়। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি আর দেখতে পাচ্ছ আকাশে কিরকম মেঘ করে গেছে। ইয়ারা ভ্যালির বেশিরভাগ ওয়াইনারির সঙ্গে রয়েছে চমৎকার রেস্তোরাঁ। এখানকার রেস্তোরাঁগুলোতে ফ্রেশ ইনগ্রিডিয়েন্ট দিয়ে খাবার তৈরি করা হয় এবং এই রেস্তোরাঁগুলোতে সুন্দর ওয়াইনারির দৃশ্য উপভোগ করতে করতে খাবার এবং ওয়াইন পান করার ব্যবস্থা রয়েছে। আজকে আমরা চলে এসেছি ইয়ারা ভ্যালির অন্যতম জনপ্রিয় এবং আধুনিক ওয়াইনারিগুলোর মধ্যে একটা, যার নাম হলো হুবার্ট স্টেট। এটা কি মাশরুম রিসোর্টো খাওয়া এই দিদিশা জিজ্ঞেস করছে এটা ভোলাওয়ালা অনেক হাঙ্গারিয়ান সালামি অর্ডার করব বাবা। আজ অবধি যত মাশরুম পিৎজা খেয়েছি এটা হচ্ছে দ্য বেস্ট, মানে অসাধারণ খেতে। খুব ভালো। पिज्जा फांगी पिज्जा बेस्ट अभी जो खाया हूँ मैं पूरा। हाँ पिज्जाটা দারুণ খেতে। Too good. Risotto খাও খাও। The mushroom is too good. মানে বাটারে যেভাবে সটে করেছে মাশরুমটাকে খুবই টেস্টি লাগে। গন্ধটা খুব সুন্দর। Very nice. একটা বিশাল বড় টেবিলে আমরা বসেছি, এদিকে বাকিরাও খাওয়া দাওয়া করছে। সবার খাবার ভীষণ পছন্দ হয়েছে। এটা কি ওই চিকেন আমরা নিয়েছি একটা চিকেন বার্গার আর তার সাথে একটা মার্গারিটা পিৎজা। দুজনে আর কত খাবো, পিৎজার যা বড় সাইজ। আগে থেকে যেহেতু আমাদের বুক করা ছিল তাই আমাদের আজকেই আসতে হতো। আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, অলরেডি আমাদের খেতে খেতে অনেকটা বৃষ্টিও হয়ে গেছে। এখানে বাইরেও বসার সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু আজকে ওয়েদারটা এমন যে আমাদের ভেতরে বসেই খেতে হলো। বাইরে বসলে আরও বেশ কিছুটা এনজয় করা যেত এই সুন্দর প্রকৃতিতে। জায়গাটা ভীষণ সুন্দর, মানে এখন আর বৃষ্টি পড়ছে না, মেঘটাও অল্প অল্প করে চলে যাচ্ছে, তো বেশ ভাল লাগছে। ওয়াইনারিগুলো বিশাল বড় বড় এরিয়া নিয়ে হয়। এদিকে দেখতে পাচ্ছ একটা ওয়াটার বডি রয়েছে আর এই দিকটায় রয়েছে সেলার ডোর। যেহেতু আমাদের ওয়াইন খাওয়ার প্ল্যান নেই, সেই জন্য আমরা সেলার ডোরে আর ঢুকলাম না। আমাদের ওখানে বুকিং ছিল দুপুর 1টা অবধি। এখানে এত মানুষজনের রাশ, টেবিল বুক করে না এলে কিন্তু খুব একটা সহজে পাওয়া যাবে না। সেই জন্য আমাদের বুকিং টাইম শেষ হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে এখন যাচ্ছি পাশেই একটা ওয়াইনারি যার নাম হলো মেলেটাস।
আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সকলের পেট একেবারে ভর্তি। এবার তো একটা আড্ডা মারার জায়গা চাই, সেই জন্য আমরা চলে এলাম ঠিক 5 মিনিটের দূরত্বে মেলেটাস ওয়াইনারিতে। এই সময় আঙুর গাছগুলোকে দেখে মনে হয় একেবারে মরে গেছে, কিন্তু ঠিক যখন এই শীতটা চলে যাবে, আস্তে আস্তে গরমের দিকে যাবে, তখন কিন্তু আবার এগুলোই ফুলে ফলে ভরে উঠবে। আমরা পৌঁছেই গেছি। এর পেছন দিকটায় দারুণ সুন্দর ভিউ আছে, আর সেখানেই নাকি বাইরে বসার ব্যবস্থা। তো আমরা সেখানেই বাইরে গিয়ে বসবো, সকলেই হয়তো একটা ছোট্ট করে ড্রিঙ্ক নিয়ে বসে পড়বে, গল্প করতে করতে সুন্দর একটা সময় কাটানো যাবে। চেরি ফলে পুরো গাছটা এখনো ভরে আছে, তবে এটা খাওয়া যায় কিনা আমি জানি না, তাই সাহস করে চেখে দেখলাম না। অত খাওয়া দাওয়ার পর একটা লেমনেড নিয়ে এবার পেছনের দিকে যাচ্ছি। যেতে যেতে দেখো এই গাছটা চোখে পড়লো, পুরো কমলা লেবুতে গাছটা একদম ভরে আছে। এইখান থেকে চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ। আজকের মেঘলা বলে দূরের পাহাড়গুলোকে পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু একটি পরিষ্কার দিনে দূরের পাহাড়গুলো যখন দেখা যাবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে এখানে বসতে। একটা বিশাল বড় টেবিল দখল করে আমরা সবাই মিলে বসে পড়েছি। অনেকদিন বাদে সকলের সাথে দেখা হয়েছে, তাই দারুণ গল্প চলছে, দারুণ একটা বিকেল আমরা উপভোগ করছি। মাঝে একটু পরিষ্কার হয়েছিল, আবার পুরো আকাশটা একদম মেঘে ছেয়ে গেল। দূরের পাহাড়গুলো দেখো কিরকম ধূসর লাগছে, এই দিনটা যদি পরিষ্কার হতো দারুণ লাগতো। এই মেলেটাসে সুন্দর একটি বুটিক হোটেল রয়েছে, যার নাম দ্য ফার্ম হাউস অ্যাট মেলেটাস। এখানে 23টি বিলাসবহুল ঘর রয়েছে। যারা ইয়ারা ভ্যালিতে কিছুটা সময় কাটাতে চান, রাত্রি যাপন করতে চান, তাদের জন্য কিন্তু একটা দারুণ পছন্দের জায়গা হতে পারে। আকাশে মেঘের অবস্থা দেখে আমরা আর বসলাম না, আমরা চলে এলাম একটি চকলেট ফ্যাক্টরিতে। ইয়ারা ভ্যালিতে বেড়াতে এলে বাচ্চাদের কাছে সব থেকে প্রিয় জায়গা হলো ইয়ারা ভ্যালি চকলেটরি। এই ফ্যাক্টরিতে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই, আর ভেতরে ঢোকার সাথে সাথেই ফ্রিতে কিছু চকলেট দেওয়া হয়, মিল্ক চকলেট, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট, টেস্টিংয়ের জন্য। এই চকলেট ফ্যাক্টরিতে প্রায় 450-রও বেশি ভ্যারাইটির চকলেট হাতে বানানো হয়। মানে বুঝতেই পারছো, চকলেট লাভারদের জন্য যেন এক স্বর্গরাজ্য। ছোট ছোট বাইট সাইজের চকলেট থেকে শুরু করে গল্ফ বলের সাইজের এইরকম বড় বড় চকলেট তো রয়েছে, আবার রয়েছে রকি রোডস। এটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগছিল, কিন্তু এগুলো না অনেক বড় বড়, মানে অনেক বড় প্যাকেজ। আর আমরা যেহেতু খুব একটা বেশি চকলেট খাই না, তাই এগুলো নেওয়ার খুব একটা সাহস পেলাম না। চকলেট একটা এমন ইমোশনের জায়গা যে এখানে প্রত্যেকটা উইকেন্ডে ভীষণ ভিড় হয়। আর এখানে যেমন চকলেট কেনা যায়, তেমনি হ্যান্ডমেড চকলেট বানানোও কিন্তু দেখা যায়, সেটা দেখতে দারুণ লাগে। এই দিকটায় যেমন চকলেট ডিপড স্ট্রবেরি তৈরি হচ্ছে, স্ট্রবেরির চারদিকে এরকম চকলেটের কোটিং করে পুরো ব্যাপারটা তৈরি করা হচ্ছে। কি ভাল লাগছে না দেখতে। হট চকলেটে স্নান করার পর স্ট্রবেরিগুলোকে একটা কোল্ড জোনের মধ্যে দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে, মানে সাথে সাথে সলিডিফাই হয়ে যাচ্ছে। এইদিকে বিভিন্ন ধরনের ছোট ছোট চকোচিপ পাওয়া যাচ্ছে, আর তার পাশেই পাওয়া যাচ্ছে 1 কিলো ওজনের এক একটা চকলেটের বার। এইদিকে রয়েছে সব চকলেট কোটেড নাটস, মানে হেজেলনাট, আমন্ড, এগুলোকে চকলেট দিয়ে কোট করা রয়েছে। ডার্ক চকলেট, মিল্ক চকলেট, হোয়াইট চকলেট, যার যেটা পছন্দ সে সব রকমের জিনিসপত্র পেয়ে যাবে। এইখানে রয়েছে ক্রাঞ্চি হানিকোম চকলেট। এই চকলেটটা আমার একবার ট্রাই করার ইচ্ছে আছে। আজকে সৈকত অন্য দুটো চকলেট নিয়েছে, বছরে একবার করে এদিকে আসাই হয়, পরের বার এলে এইটা নিয়ে যাব।
এই চকলেট ফ্যাক্টরিতে দারুণ রেস্তোরাঁও রয়েছে। আমাদের তো পেট ভর্তি, এখন একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়েছে, সেজন্য আমরা চুরোস অর্ডার দিয়েছি। চুরোসগুলোকে চকলেট সসের মধ্যে ডিপ করে খেতে দুর্দান্ত লাগে এই শীতকালে। আরেকটা অর্ডার দিয়েছি হট চকলেট। হট চকলেটের সাথে দেখো ছোট্ট কাপে কিন্তু ওটা লিকুইড চকলেট দিয়েছে। প্রথমবার যেমন করে সার্ভ করেছিল সেইভাবেই চুমুক দিলাম, খুব একটা ভালো লাগলো না। তারপরে ভালো করে নিচ থেকে নাড়িয়ে নিলাম, নিচে যে চকলেটটা জমেছিল সেটা মিশে যাওয়ার পর খেতে কিন্তু দুর্দান্ত লাগলো। আমরা বড়রা তো সবসময় আমাদের পছন্দের খাবারের অর্ডার দিই। আজকে আরমানিও ওর একটা পছন্দের ডেজার্ট অর্ডার দিয়েছে, দেখেই এত খুশি হয়েছে। সব মিলিয়ে আজকে একটি দুর্দান্ত দিন কাটলো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।